আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। পার যুদ্ধ থামার পর থেকেই তিন বাহিনীর শক্তি ক্রমাগত বাড়িয়ে চলেছে ভারত। কেনা হচ্ছে ক্ষেপণাস্ত্র, ড্রোন, কামানের গোলা থেকে শুরু করে অন্যান্য অত্যাধুনিক হাতিয়ার। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে অস্ত্র নির্মাণের উপরে জোর দিচ্ছে কেন্দ্র। এই আবহে এদেশের নৌসেনার হাতে লিয়েন্ডার শ্রেণীর একটি ফ্রিগেট রণতরী তুলে দিল রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা মাঝগাঁও ডক। ব্রহ্মস ক্ষেপণাস্ত্রে সজ্জিত ওই যুদ্ধজাহাজ যে পাকিস্তান ও চীনের মনে ভয় ধরাবে তা বলার অপেক্ষা রাখে না। চলতি বছরের 28শে নভেম্বর মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীর হাতে সংশ্লিষ্ট ফ্রিগেটটিকে তুলে দেয় রণতরী নির্মাণকারী সংস্থা মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড। স্টেলথ শ্রেণীর এই যুদ্ধজাহাজটির পোশাকি নাম আইএনএস তারাগিরি। উত্তরাখণ্ডের একটি পাহাড়ের নাম থেকে এই নাম নেওয়া হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এটি তৈরি হওয়ায় রণতরী নির্মাণে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে বড় মাইল ফলক ছোঁয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে। নৌবাহিনী জানিয়েছে আইএনএস তারাগিরি নীলগিরি শ্রেণীর চতুর্থ যুদ্ধজাহাজ। প্রকল্প 17 আলফা ফ্রিগেটের আওতায় সংশ্লিষ্ট রণতরীটি নির্মাণ প্রক্রিয়ার রেকর্ড সময়ে শেষ করেছে মাঝগাঁও ডক। যুদ্ধজাহাজটির নকশা তৈরি করেছে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। মাত্র 81 মাসের মধ্যে এর সম্পূর্ণ নির্মাণ প্রক্রিয়া শেষ করতে সক্ষম হয় সংশ্লিষ্ট বরাদপ্রাপ্ত সংস্থা। আগে নীলগিরি শ্রেণীর ফ্রিগেট তৈরি করতে 93 মাস লেগেছিল। 2020 সালের সেপ্টেম্বরে আইএনএস তারাগিরির নির্মাণ কাজ শুরু করে মাঝগাঁও ডক। 6670 টন ওজনের গাইডেড ক্ষেপণাস্ত্র সজ্জিত ফ্রিগেটটি 149 মিটার লম্বা। এতে রয়েছে ডিজেল এবং গ্যাস প্রপালশনের সংযুক্ত ব্যবস্থা। সর্বোচ্চ 28 নটিক্যাল মাইল অর্থাৎ ঘন্টায় 52 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে এই যুদ্ধজাহাজ। সমুদ্রের বুকে 5500 নটিক্যাল মাইল জুড়ে দাপিয়ে বেড়াতে পারবে আইএনএস তারাগিরি। ফ্রিগেট শ্রেণী যুদ্ধজাহাজটিতে রয়েছে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুর ক্ষেপণাস্ত্র, রকেট বা লড়াকু জেটকে মাঝ আকাশে উড়িয়ে দিতে এতে রয়েছে ইসরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি 32টি বারাক 8 ক্ষেপণাস্ত্র। সেগুলোর পাল্লা 100 থেকে 500 কিলোমিটার। এছাড়া বিপক্ষের রণতরী ধ্বংস বা উপকূল ভাগে হামলার জন্য রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে আইএনএস তারাগিরিকে সাজিয়েছে নৌসেনা। সংশ্লিষ্ট যুদ্ধজাহাজটিকে শত্রুপক্ষের ডুবোজাহাজ ধ্বংসের জন্য ব্যবহার করা যাবে। তার জন্য এতে রয়েছে বরুণাস্ত্র নামের টর্পেডো। এছাড়া নিঃশব্দ ঘাতকদের উপর হামলা চালাতে RBU-6000 অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চারও এতে দিয়েছে নির্মাণকারী সংস্থা। এর মাধ্যমে একসঙ্গে 72টা রকেট ছুটতে পারবেন এদেশের জলযোদ্ধারা। এই সক্ষমতা ফ্রিগেটটির শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলছেন সাবেক সেনাকর্তাদের একাংশ। যুদ্ধ পরিস্থিতি বাদ দিলে জলদস্যুদের হাত থেকে পণ্যবাহী জাহাজকে রক্ষা করতে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা নিয়ে থাকে ফ্রিগেট। সে কথা মাথায় রেখে আইএনএস তারাগিরিতে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের তৈরি 76 মিলিমিটারের ওটো মেলারা নৌ কামান রাখা হয়েছে। এছাড়া যুদ্ধজাহাজটির ডেকের একেবারে সামনের দিকে রয়েছে রাশিয়ার তৈরি AK-630 নামের আরেকটি আগ্নেয়াস্ত্র। একে ড্রোন কিলার হিসাবেও ব্যবহার করতে পারবেন ক্যাপ্টেন। এছাড়া আইএনএস তারাগিরিতে দুটি কাপ্টার বহনের জায়গা রয়েছে। সেখানে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা হেলের তৈরি ধ্রুব বা ব্রিটিশ সংস্থার তৈরি সি কিং MK-42B কাপ্টার রাখতে পারবেন ক্যাপ্টেন। পাশাপাশি একাধিক অত্যাধুনিক রাডার, সোনার এবং সেন্সার রয়েছে ওই রণতরীতে। এর মধ্যে দ্বিতীয়টিকে ডুবোজাহাজের অবস্থান খুঁজে পেতে ব্যবহার করে থাকেন জলযোদ্ধারা। 1980 সালের 27শে জুন ভারতীয় নৌবাহিনীর বহরে সামিল হয়েছিল তারাগিরি নামের একটি যুদ্ধজাহাজ। দীর্ঘ 33 বছরের গৌরবময় কর্মজীবনের পর 2013 সালের 27শে জুন অবসর নেয় ওই রণতরী। সেদিক থেকে লিয়েন্ডার শ্রেণীর ফ্রিগেটটির পুনর্জন্ম হলো বলা যেতে। জাহাজকে বাহিনীর বহরে সামিল করল নৌসেনা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রকল্প 17 আলফা ফ্রিগেটের আওতায় আরও 3টি রণতরী পাবে ভারতীয় নৌবাহিনী। তার মধ্যে 2টি তৈরি করবে কলকাতার রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা
GRAC, অন্যটির বরাদ্দ রয়েছে মাঝগাঁও ডকের হাতে। আগামী বছরের আগস্টের মধ্যে তিনটির মধ্যে অন্তত দুটি নৌসেনা হাতে পাবে বলে মনে করা হচ্ছে, যদিও এই নিয়ে সরকারিভাবে কোনো ঘোষণা করেনি বরাদপ্রাপ্ত সংস্থা দুটি। এর আগে প্রজেক্ট 17-এর আওতায় শিবালিক শ্রেণীর একগুচ্ছ যুদ্ধজাহাজ ঘরের মাটিতেই তৈরি করে ভারত। নৌসেনার পদস্থ আধিকারিকরা জানিয়েছেন, সেগুলির তুলনায় নীলগিরি শ্রেণীর রণতরীতে আরও উন্নত হাতিয়ার এবং সেন্সার ব্যবহার করা হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পগুলি প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর হতে সাহায্য করবে বলেও স্পষ্ট করেছেন তারা। INS তারাগিরি কিভাবে কর্মসংস্থান তৈরি করেছে তারও বিবরণ পাওয়া গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, নৌবাহিনীতে সদ্য কর্মজীবন শুরু করা ফ্রিগেটটি তৈরিতে 75% ঘরোয়া উপাদান ব্যবহার করা হয়েছে। এর জেরে মাঝগাঁও ডকের মূল নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিল 200-র বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা। ফলে সরাসরি 4000-এর বেশি কর্মসংস্থান তৈরি হয়েছিল। অপ্রত্যক্ষভাবে কাজ পান আরও 10,000 জন। পরবর্তী যুদ্ধজাহাজগুলি তৈরির ক্ষেত্রেও রোজগার করতে পারবেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া বা চীনের মতো বিশ্বের শক্তিশালী দেশগুলির নৌবাহিনী বিভিন্ন ধরনের রণতরী ব্যবহার করে থাকে। ভারতীয় নৌসেনাও তার ব্যতিক্রম নয়। যুদ্ধজাহাজের মধ্যে ডেস্ট্রয়ার এবং ফ্রিগেটকে উচ্চ শক্তিসম্পন্ন হিসাবে ধরা হয়ে থাকে। এর মধ্যে প্রথমটি আক্রমণের জন্য এবং দ্বিতীয়টিকে রক্ষণাত্মক কাজে ব্যবহার করে থাকেন জলযোদ্ধারা। ফ্রিগেটের সংখ্যা বৃদ্ধি ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যে নয়াদিল্লির প্রভাব বৃদ্ধিতে সাহায্য করবে তা বলাই বাহুল্য। সম্প্রতি ডুবোজাহাজের বহর নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন ভারতের নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। তিনি জানিয়েছেন, আগামী বছরের গোড়াতেই পরমাণু শক্তিচালিত এবং আণবিক অস্ত্র বহনে সক্ষম তৃতীয় ডুবোজাহাজটি হাতে পাবে বাহিনী। ওই নিঃশব্দ ঘাতকের নাম INS আরিদামান রেখেছেন নৌবাহিনী। এর চূড়ান্ত পরীক্ষা চলছে বলেও জানিয়েছেন অ্যাডমিরাল দীনেশ। বর্তমানে পরমাণু হামলায় সক্ষম দুটি যুবজাহাজ রয়েছে নৌসেনার বহরে। সেগুলি হলো INS আরিহান্ত এবং INS আরিঘাত। 6000 টনের ওই দুই নিঃশব্দ ঘাতককে 2018 এবং 2024 সালে হাতে পায় নৌবাহিনী। এই শ্রেণীর তৃতীয় ডুবোজাহাজ হলো INS আরিদামান। এই ধরনের আরও একটি ডুবোজাহাজ তৈরি করার পরিকল্পনা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের। এর কোড নাম হলো S4। সেটির ওজন অবশ্য 7000 টন হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি 2027-28 অর্থবর্ষে রাশিয়ার থেকে 10 বছরের লিজে একটি পরমাণু শক্তিচালিত আক্রমণকারী ডুবোজাহাজ নিতে চলেছে ভারতীয় নৌসেনা। সে বিষয়ে দুতরফে কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট দ্রুতগতির ডুবোজাহাজটিতে অবশ্য থাকবে না কোনো আণবিক হাতিয়ার। মূলত শত্রুর রণতরী ডোবানোর কাজেই একে ব্যবহার করবেন নয়াদিল্লির নৌ কমান্ডেরা। তো কেমন লাগলো এই ইনফরমেশন? আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। টাটা।